আমি এখানে কলের রুগী দেখি, আমার ফার্মেসি আছে। তো ওই দিন দুর্ঘটনাটা ঘটলো, সেদিন আমি কলের রুগী দেখতেই গেছিলাম। আসার পথে ওনাদের বাসায় আমি রুগী দেখতেই যাই। রুগী দেখতে যাওয়ার সময় যখন রুগী দেখতে যাই তখন বাইরের একটা রুম আছে, ওইখানে আমি ছিলাম আর ওই নাজমার বোনজামাই ছিল, আমরা দুইজনই ব্যক্তি। আর তখন সময় নাজমা আমার ডাক দিয়ে বলছে যে ওষুধের জন্য। তো তখন রুগীটা নিয়ে আসে, তারপর ওষুধ দিতে যাই। রুগীটা আমার কাছে ছিল, আর আমি যখন ওষুধ দিতে যাই তখন সময় হঠাৎ করে দিই ঘরের ভিতরে কি একটা বিশৃঙ্খলা, ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়। তখন আমি ওষুধ না দিয়ে চলে আসি। প্রশ্ন হইতেছে যে নাজমায় আপনার হাত ধরিয়া নাচ গান করছে এবং আপনার হাত দিয়ে ধরিয়া নিয়ে রুমের ভিতরে লইয়া যাওয়ার পরে রুবেল যখন এই দৃশ্যটা নিজের স্বচক্ষে দেখছে যে তার স্ত্রীর লগে আপনি বসা আছেন, তখন সময় রুবেল কিন্তু তার পায়ের জুতা উড়াইয়া তার বউরে মারছে। তো মারার পরেই ঝগড়াটা বাঁচছে, এই বিষয়টা আপনি একটু আমরা পরিষ্কার করব। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং বানোয়াট। রুবেলের বউ আমার গায়ে কোনো টাচই করে নাই। উনি আমার অন্তত এক হাত ডিস্টেন্সেও উনি আসেন না, উনি দূরে ছিলেন এবং উনি দূর থেকে আমার বলছিলেন, বা ওনার সাথে আমার কোনো ধরনের কন্ট্রাক্টই হয় নাই। জাস্ট ওইখানে যাওয়ার কারণে উনি ডাক দিয়ে বলছে ওষুধের জন্য। এছাড়া ওনার সাথে সেকেন্ড কোনো আপনার কোনো স্পেলিং ওনার সাথে বলাই হয় নাই। ঝগড়ার সময় তো আপনি উপস্থিত আছিলেন। ঝগড়া যখন রুবেলের বউ এবং রুবেলের মধ্যে ঝগড়া একটা সৃষ্টি হয়, তখন সবাই আশপাশে যারা ছিল ঘরের লোকজন সবাই জড়ো হয়ে যায়। তখন প্রথম তো আপনি গিয়ে ঢুকছেন করে, তখন ঢুকছেন তারপরে না ঝগড়াটা শুরু হয়েছে? প্রথম আমি ঘরে ঢুকছি, ঢুকার পর আমি যখন ওষুধ দিতে যাই, কিভাবে ঝগড়া লাগছে আমি সেটা দেখি নাই। আমি আমার খেয়াল ছিল আমি যে পেশেন্টটা জ্বর 3 দিন ধরে আমি কী ওষুধ দেবো এটা ভাবতেছিলাম, আর ব্যাগ খুঁজতেছিলাম। আর হঠাৎ করে আমার চোখে পড়লে ঘরের ভিতরে একটা হুড়মুড় পরিবেশ সৃষ্টি হয়েছে। তখন আবার চিন্তা করলাম যে এখানে ওদের মধ্যে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। যাক, আমি এলাকার পল্লী চিকিৎসক, ওটা ওদের ফ্যামিলি ম্যাটার, আমার এখানে থাকাটা এটা অত্যাবশ্যক না, যার কারণে আমি ওষুধ না দিয়ে চলে আসি। নাজমার পরিবারের সাথে আপনার কতদিনের সম্পর্ক আছে? ওনাদেরকে আমি চিনি এলাকার হিসেবে, এতটুকু। ঝগড়া যখন হয় তখন ছেলেটা এবং আপনি সহ ছিলেন ওই সময় ঝগড়ার সময়, তো ছিলেন ওই হিসাবে যে মামলার বাদী যিনি নাজমা রুবেলের স্ত্রী, উনি একটা একক ব্যক্তিকে আসামি করে মামলা করছে। ওই মামলায় আপনাকে উপস্থিত সাক্ষী হিসাবেও সে মানে নাই, আবার আসামি হিসেবে উল্লেখ করে নাই। তাহলে এই বিষয়টা মানে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমি পরিষ্কার করেন। ওই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। আমি তো জাস্ট এখানে ওষুধ দিতে গিয়ে আবার চলে আসছি। আর আপনার সাথে তো আলমও ছিল, তাহলে আলমও তো আলম উনি আমার সাথে বসেছিল বা আমার সাথেই যে একেবারে ইয়ে ছিল তা না। ওনাকে আমি একমাত্র ওনাদের ঘরে দেখছি, জাস্ট এতটুকু। আলমকে দেখছেন? আমি আলমকে দেখছি ওনাদের আলমকে ওনাদের ঘরে জাস্ট দেখছি। ঝগড়ার যখন একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় তখন আলম কোথায় গেছে এগুলো আমি দেখি নাই, আমি আমার চলে আসছি। করলো না, সাক্ষীও করলো না, কিছুই করলো না। এবং পরবর্তীতে এই যে মামলার বাদী যিনি রুবেলকে মৃত্যু নিশ্চিত করার পরে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার গায়ে কম্বল পেঁচানো হয়। তো এই কম্বলটা পেঁচানো হয় ওই কারণে যাতে লাশের গায়ে কোনো জাতের আঁচড় বা কেউ হাতের চিহ্ন না পড়ে। তো এই যে সূক্ষ্ম বুদ্ধিগুলা, এই বুদ্ধিগুলা ওনাকে কে যোগান দিয়েছে, কে পরামর্শ দিয়েছে যে এভাবে নিলে লাশের গায়ে কোনো আঘাতে হাতের চাপ পড়বে না? আমি এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি জাস্ট শুধু এখান থেকে চলে আসার পর ঝগড়ার প্রথম অবস্থায় আমি চলে আসি, পরে এই ঝগড়া হয়তো অনেকক্ষণ হয়, তারপর কে ওটার সাথে জড়িত ছিল সেটাও আমি জানি না। আমি জাস্ট ওইখান থেকে চলে আসি, আর ওই যে মৃত্যুর ঘটনাটা আমি পরের দিন শুনতে পাই। রুবেলের মৃত্যুটা আপনি কি দৃষ্টিতে দেখেন? এটা আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা, এটা মানে যে রুবেল উনি একজন ভালো লোক ছিলেন, আমার সাথে ওনার একটা বা গ্রামের সবার সাথে মিলেমিশে চলতেন। আমরা ওনার মৃত্যুর জন্য সবাই শোকাহত, এবং এটা আসলে কেউ আমরা না, এটা কৌশলী উত্তর দিয়েন না, কি দৃষ্টিতে দেখেন? আপনাকে কেন্দ্র করেই তো এই মার্ডারটা হয়েছে, এই জুতা নিক্ষেপ নিয়ে। আপনি কি দৃষ্টিতে দেখেন? ভালো লোক তো ছিল, আমরাও খবর পাইছি। এটা এটা এখন পর্যন্ত আমি নিশ্চিত, তবে এটা হয়তো কোনোভাবে সাজানো দুর্ঘটনা, মার্ডার হতে পারে,
অথবা ওনার শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। আমি এই বিষয়ে কোনো কিছু আমি নিশ্চিত করতে পারতেছি না, কারণ আমি এটা কিভাবে বলবো? আপনারা এতভাবে এইগুলা রিচার্জ করে এখন কোনো উত্তর পান না। আমি সাধারণ একজন মানুষ, এটা এই বিষয়ে কি আপনার আমার নাম মিঠুন চক্রবর্তী। বাবার নাম? অভিযুক্ত আছে আপনার সামনেই ওনাকে নির্যাতন টানা স্ট্রাপ করা হয়েছে, তাইলে আপনাকে সাক্ষী দেওয়া হয় নাই কেন? আপনি তো একজন সাক্ষী। এটা কারা কেন বলছে আমি জানি না, তবে আমি যা বলছি আগেও বলছি। না, আপনি তো উপস্থিত ছিলেন ঘটনাস্থলে, তাহলে আপনাকে সাক্ষী হিসাবে ব্যবহার করতে পারতো। সাক্ষীও তো আপনাকে ব্যবহার করে নাই। এটা ওনাদের ব্যাপার, এটা আমি কিভাবে জানবো? ওনাদের ব্যাপার মানেই তো ওনাদের সাথে ভালো সম্পর্ক আপনাকে ওনারা সেভ করছে। আমি জানতে পারতেছি না আপনারা। আচ্ছা ওনাদেরকে শুনেন, জিজ্ঞেস এই করুন। ঘটনাটা রুবেলের মৃত্যুটা আপনার কাছে পরিকল্পিত হয় মনে হয় কি? এই পর্যন্ত যা দেখছি এটা পরিকল্পিত মনে হচ্ছে। ধন্যবাদ।